হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি আমার কিচেন থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে আমরা সরস্বতী পুজো করছি। তো সরস্বতী পুজোর জন্য ভোগের প্রিপারেশন চলছে। প্রথমেই তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজোয় হ্যাপি বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা রইলো আমার এবং অমিতের পক্ষ থেকে। তো অমিত ক্যামেরার পেছনে আছে। হ্যাঁ, আমি ক্যামেরার পেছন থেকেই বলে দিচ্ছি শুভ বসন্ত পঞ্চমী। হ্যাঁ, ওকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো এখন যেটা চলছে, একটু ভোগের প্রিপারেশন চলছে। এখন 5 রকম ভাজা হচ্ছে। তো আরো কি কি সব ইন্টারেস্টিং ভোগ আছে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সাথে দেখাবো কি করে আমরা ঠাকুর সাজিয়েছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিনের ব্লগটা এরকমই থাকবে যে কিভাবে আমরা সরস্বতী পুজো সেলিব্রেট করছি। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। চলো, এতক্ষণ তো আমি কথা বললাম, অমিত ক্যামেরার পেছনে ছিল। এবার অমিতের সঙ্গে তোমাদের একটু দেখা করাই। এই যে হাই ফ্রেন্ডস, হ্যাঁ এই দেখো আমরা সবাই ও এখন লেগে পড়েছি। হ্যাঁ, মানে ও এখন পুরোপুরি একটু রান্নার কাজে ব্যস্ত। রান্না করতে শেফ মোডে চলে গেছি। হ্যাঁ, সরস্বতী ঠাকুরের জন্য রান্না করছি। আমি অলরেডি পায়েস চাটনি করে রেখেছি, আর ও এখন একটু 5 রকম ভাজাটা করছে। সাথে আলুর দমের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো তারপরে আর বাকি থাকবে একটু বাসন্তী পোলাও। তাহলে আজকে ভোগের যেগুলো থাকছে সেগুলো হলো বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, আলুর দম, লুচি, পায়েস, চাটনি আর মিষ্টি তো থাকবেই। তো মা সরস্বতীর একবারে শুনে মন নেচে উঠবে। হ্যাঁ, তাহলে অমিতকে তোমরা দেখে নিলে হ্যাপি সরস্বতী পুজো বলো। হ্যাপি সরস্বতী পুজো। দেশে তো সরস্বতী পুজো হয়ে গেছে অলরেডি। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে পেট ভরে জমিয়ে খিচুড়ি, ভোগ আর কুল খেয়েছো। এই যে এখানে অলরেডি 3 রকম ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, শিম ভাজা, এখানে আলু ভাজা চলছে, এখানে আলুর দমের জন্য আলু সেদ্ধ চলছে। তো এখন যেটা করব সেটা হলো, বললাম যেহেতু বাসন্তী পোলাও বানাবো, তার জন্য রাইসটাকে একটু ম্যারিনেট করে নেবো। তোমরা হয়তো অনেকেই বাসন্তী পোলাও কি করে বানাতে হয় সেটা জানো, তাও ভাবলাম যে একটু রেসিপিটা শেয়ার করে, কোনোদিনে কিছু শেয়ার করিনি, এটা একটু শেয়ার করি। তাহলে চলো আগে চালটাকে ম্যারিনেট করে নিই। প্রথমেই বলি, এখানে আমি 1 কাপ মতো চাল নিয়েছি। কাপটা দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, আমার এটা মেজারিং কাপ। এই কাপে এই যে 1 লেখা আছে, 1 কাপ আমি চাল নিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে ঘি দিতে হবে। ঘিটা একটু ভালোই, কারণ ভালোই পরিমাণে দিতে হবে, কারণ ঘি থেকে মেন গন্ধটা বেরোবে। এবার এখানে আছে জিঞ্জার জুলিয়ান, আদা কুচি করে রাখা আছে। এই আদা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে যেটা দেব, অল্প পরিমাণে নুন, এবং হলুদ। হলুদটা কারণ বাসন্তী পোলাও যেহেতু এর কালারটাই হলো হলুদ, তাই হলুদটা রিজনেবল অ্যামাউন্ট দিতে হবে। এবার পুরো চালটাকে ওই যেগুলো মাখালাম, লাইক হলুদ, লবণ, তারপরে ঘি আর ছুরি করা বা কুচি করা আদা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এইভাবে চালটাকে আমি রেখে দেব কিছুক্ষণ, অ্যাবাউট 30 মিনিট মতো চালটাকে রেখে দেব। তো এবার আমি পোলাওটা করা শুরু করছি। প্রথমে প্যানটা গরম হয়ে গেলে আমি এতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা একটু মেল্ট করে যাক। ঘিটা মেল্ট করে গেছে। এবার আমি এর মধ্যে
গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা দিয়ে এটা একটু ফ্রাই হবে। তার মধ্যে আমি ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ এবং পিনাট দিয়ে দিলাম। এটা হালকা ভাজা ভাজা হবে, ওই 1 থেকে 2 মিনিট একটুখানি ফ্রাই করে নিতে হবে। এবার এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার যে আমি ম্যারিনেট করে চালটা রেখেছিলাম, ম্যারিনেটেড যে চালটা, সেই চালটাকে আমি এখানে অ্যাড করে দেব। চালটা অ্যাড করার সময় আমি আঁচটা একটু কমিয়ে দেব, আরো কমিয়ে রাখবো, যাতে করে চালটা অ্যাড করতে আমার যে সময় লাগবে তার মধ্যে যে চালগুলো অলরেডি পড়ে গেছে প্যানে সেটা পুড়ে না যায়। আস্তে আস্তে আমি পুরো চালটাই দিয়ে দেব। এবার চালটা অ্যাড করার পরে চালটাকে হালকা ফ্রাই করে নেব। চালটা ফ্রাই হতে হতে দেখতে পাবে যে এই চালটার কালারটা হালকা চেঞ্জ হচ্ছে, লাইক একটু ট্রান্সলুসেন্ট টাইপ হয়ে যাচ্ছে। ততক্ষণ অবধি আমি চালটাকে একটু ভাজবো, মানে মোটামুটি 1 থেকে 2 মিনিটের সময় লাগবে সেরকম হতে। আর এটা যেহেতু গোবিন্দভোগ চাল, খুব ছোট্ট ছোট্ট চাল হয়, তাই খুব ডেলিকেটও, তাই একটু সাবধানে নাড়তে হবে। তো এবার আমার চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করব। এই কাপে আমি 1 কাপ চাল দিয়েছিলাম, সেই কাপেরই 2 কাপ আমি গরম জল অ্যাড করে দেব। মানে যে পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ জল। এটাই হলো ঝরঝরে পোলাওয়ের চাবিকাঠি আর কি। এবার আমি চালটা কুক হতে দেব। এই চাল খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, আর যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম তাই জন্য অলরেডি ও সফট হয়ে আছে। তো আমি জল অ্যাড করার পরে অ্যাবাউট 7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তাতেই চালটা প্রায় কুক হয়ে এসেছে, আর একটু হবে। আর এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা একটু বেশি লাগবে যেহেতু এই পোলাওটা মিষ্টি মিষ্টি হবে। তো আমার পোলাওটা হয়ে গেছে। চিনি দেওয়ার পরেও 5 মিনিট মতো রেখেছিলাম। যদি মনে হয় যে অ্যাবাউট 10-20% মতো চালটা সেদ্ধ হতে বাকি আছে, জাস্ট হিটটাকে অফ করে ঢেকে রাখলে ওই বাকি হিটেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে আর কি। তো আমার পোলাওটা হয়ে গেছে। যে এখানে আলুর দমও হয়ে গেছে। এই আলুর দমটা অমিতই রান্না করছে। অমিত ওই 5 রকম ভাজা, আলুর দম, এটা পুরোপুরি অমিতই করছে। ও রান্না করতে ভীষণ ভালোবাসে এবং যে কোনো পুজো আচ্ছাতে ও অবশ্যম্ভাবী কিছু না কিছু রান্না করে। আলুর দম ডান। হ্যাঁ, আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কেটেও যাচ্ছে। একটা আলু একটু ক্রাশ করে দিই যাতে তারপরে এটা আরো ঠিক হয়ে যায়। হ্যাঁ, গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে। শেষে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। হ্যাঁ, কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর কি। হ্যাঁ, ও রান্নায় পুরো এক্সপার্ট। মানে সত্যি কথা বলতে আমার রান্নার কোনো চাপ হয় না, ও ভীষণ ভালো রান্না জানে। ব্যাস একটু ঘি অ্যাড করে দিল, তাহলেই আলুর দম কমপ্লিট হয়ে গেল। এবার কিছুক্ষণ রেখে দিলে এই গ্রেভিটাও ঠিক হয়ে যাবে। চলো এবার তোমাদের দেখাই যে আমরা মা সরস্বতীর আসনটা কেমন ভাবে সাজিয়েছি। পিছনে একটা এরকম ডেকোরেশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড, আর এখানে রয়েছেন মা। মা আমাদের বাড়িতে এসেছেন 2 রূপে, বাঁদিকে এসেছেন ছবি রূপে আর ডান দিকে মূর্তি রূপে। দুটো রূপে আমাদের ভীষণ সুন্দর লেগেছে। সামনে রয়েছে ঘট, বাঁদিকে নৈবেদ্য, এখানে কলা, আর এইখানে রয়েছে আমাদের লেখাপড়ার সরঞ্জাম। দুইজনের 2 সাবজেক্টের বই, তলায় ল্যাপটপ,
প্যান্ডেমিক জমানায় পড়াশোনার সব থেকে ইম্পর্টেন্ট সরঞ্জাম। এখানে পেন, আর ডান দিকে রয়েছে মা সরস্বতীর জন্য ভোগ। ভোগে মেনুটা এরকম: টমেটোর চাটনি, আলুর দম, একটা পায়েস, এখানে রয়েছে লুচি, এখানে রয়েছে 5 রকমের ভাজা: বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, শিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাঝে বাসন্তী পোলাও, এখানে রয়েছে 5 রকমের ফল, আর এখানে 3 রকমের মিষ্টি। হ্যাঁ, আর এখানে রয়েছে প্রদীপের সেট, পঞ্চপ্রদীপ রয়েছে, ঘিয়ের প্রদীপ, এখানে একটা ঘিয়ের প্রদীপ রয়েছে, এটা ঘিয়ের প্রদীপ। হ্যাঁ, আর এটা ধূপদানি, ধূপ লাগাবো, এখনো লাগানো হয়নি। তো এখানে ঈশিতা খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে, এটা তোমরা দেখতেই পেয়েছো। হয়নি, তোমরা দেখতেই পেয়েছো, চেষ্টা করেছি। তাই আমাদের মা সরস্বতীর আসন। এখন আমরা পুজোতে বসবো, অনেক বেলাও হয়ে গেছে ভোগ টোগ রান্না করতে করতে, তাই পুজোটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা এবার ফিরে এলাম পুজোর পরে। তো পুজো আমাদের হয়ে গেল, পুজো অঞ্জলি সবই দিলাম। তো তোমাদেরকে পুজোর পরে একটুখানি দেখাই। এখানে ঘিয়ের বাতিটা জ্বালিয়ে রেখেছি, আর এখানে তো মা আছেন, আর মায়ের সামনে এখানে ভোগটা দিয়েছি, আর এদিকে জ্বলছে ধূপকাঠি, আর এখানে রয়েছে, এখানে তো কিছুক্ষণ আগে অমিত বললই যেখানেও মানে বইপত্র, ওর ল্যাপটপ সবই আছে, আর এখানে আছে ওর তবলা। তোমরা হয়তো অনেকেই জানো না, ও খুব ভালো তবলা বাজায়, তো সেই তবলাগুলো সাইডে দিয়ে দেওয়া আছে। তো এই হলো কমপ্লিট ডেকোরেশন। আর এই জায়গার ঠিক পাশে আমার নর্মাল যে পুজোর জায়গা সেটাও একবার তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো বুদ্ধের ওপরে জানলা দিয়ে রোদটা এসেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এটা 3টে ড্রয়ারের একটা সেট, যেখানে পুজোর সামগ্রী সব রাখা হয়। তো এটাই হলো আমার পুজোর সিংহাসন, আর এই পাশে, ঠিক তার পাশেই এখানে ডেকোরেট করা হয়েছে। যখনই যে সকল পুজো হয়, যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, তখনই স্পেশালি এই জায়গায় এভাবে সাজানো হয়। তাছাড়া নিত্য পুজো এখানে হয়। এটাই হলো আমাদের টোটাল পুজোর জায়গাটা। জানিও তোমাদের কেমন লাগলো। এই যে আমাদের প্রসাদ আমরা এখন তুললাম, তো তোমাদের সাথে একটু মিষ্টি প্রসাদ শেয়ার করলাম ভার্চুয়ালি, কারণ সামনাসামনি তো সম্ভব নয়, ইচ্ছে থাকলেও, তাই ভার্চুয়ালি তোমার সাথে মিষ্টি প্রসাদ শেয়ার করলাম। তোমরা খেয়ে নিও, প্লিজ এনজয় করো, জানিও কেমন লাগলো। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ছোট জায়গায় সীমিত পরিসরে সাধ্যমতো আমরা নিজেদের মতো চেষ্টা করলাম। হ্যাঁ, আর বিদেশ বিভূয়ে যেটা হয় সবকিছু তো পাওয়া যায় না, সমস্ত রকমের জিনিস অ্যারেঞ্জ করা মুশকিল। যতটা পেয়েছি সেই অনুযায়ী আমরা করেছি নিজেদের সাধ্য মতো। জানিও তোমাদের কেমন লাগলো আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট, মানে ঠাকুর সাজানো, ভোগ রান্না করা, এভরিথিং। কমেন্টে জানিও, ভালো লাগবে আমাদের। তাহলে হ্যাঁ, তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমরা দুজনে মিলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো প্লিজ, তাহলে আমাদের নতুন যে কোনো ভিডিও তার নোটিফিকেশন একদম সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। একদম তাই। তো তাহলে চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা। আর পেছনে মা সরস্বতীও তোমাদেরকে টাটা বলছে। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো